আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? দেশের বাজারে লঞ্চ হয়েছিল Vivo Y27s। দীর্ঘ ১ মাস পরে চলে এসেছি আপনাদের কাছে এই ফোনটি রিভিউ করার জন্য। আজকে আমরা জানবো ফোনটিতে কি ফিচার ব্যবহার করা হয়েছে এবং ফোনটির ভালো দিক এবং খারাপ দিক। তো চলুন আমরা ফোনটি দেখে নেই। Vivo Y27s শুরুতে যদি আমরা ফোনটির দিকে তাকাই তাহলে কিন্তু ফোনটিকে ব্ল্যাক কালার মনে হতে পারে। কিন্তু ফোনটি যদি একটু নাড়াচাড়া দেন তাহলে কিন্তু আপনি একেক সময় একেকটা কালার দেখতে পাবেন। আর এই কালারটার নাম হলো বারগান্ডি ব্ল্যাক। ফোনটি ২ টি কালার আপনি পেয়ে যাবেন। একটি হলো আমার হাতেই দেখতে পাচ্ছেন বারগান্ডি ব্ল্যাক এবং আরেকটি হলো গার্ডেন গ্রিন। ফোনটি আপনি একটি ভেরিয়েন্টে পেয়ে যাবেন। আর তা হলো ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি রোমে। ফোনটির সাইজ হলো 6.64 ইঞ্চি ফুল এইচডি রেজোলিউশনে আইপিএস এলসিডি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এবং সাথে আপনি 19 হার্টজের রিফ্রেশ রেট পেয়ে যাবেন। ফোনটিতে রয়েছে ৩৯৫ পিপিআই। তো পিপিআই বেশি হওয়াতে ফোনটিতে ভিডিও দেখে কিন্তু খুব ভালো মজা পাবেন। ফোনটি ডিজাইন করা হয়েছে ব্যাক কভার ম্যাটেরিয়ালে প্লাস্টিক দিয়ে, যদিও ফোনটি দেখতে অনেকটা গ্লাসের মতো লাগে, কিন্তু আসলে ব্যবহার করা হয়েছে প্লাস্টিক এবং ফোনটির ওজন হলো ১৯২ গ্রাম। এখন কথা বলি ফোনটির ক্যামেরা নিয়ে। ফোনটিতে প্রাইমারি ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে ৫০ মেগাপিক্সেল এবং সাথে রয়েছে ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এবং সেকেন্ডারি ক্যামেরা হিসেবে রয়েছে ৮ মেগাপিক্সেলের এবং এই দুটি ক্যামেরা দিয়ে কিন্তু আপনি 100 রেজোলিউশনে 30 এফপিএস এ ভিডিও শুট করতে পারবেন। ফোনটিতে ফটো তুলে কিন্তু আমরা তেমন একটা ভালো দিক পাই না ক্যামেরা রেজোলিউশনে, তো অনেকটা ডিটেইলে ঘাটতি রয়েছে। তো ফটো তোলার পরে ফটোগুলো একটু জুম করলে কিন্তু ফটোগুলো একটু ফেটে যাচ্ছে এবং অনেকটা বাজে লাগছে কিন্তু, যা ভিভোর সাথে একদম মানানসই না। ফোনটিতে প্রসেসর হিসেবে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 618 4G। ফোনটি রান করছে ওএস ফ্যান্টাসি 13 এ এবং অ্যান্ড্রয়েড ভার্সন ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড 13। ফোনটিতে ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে ৫০০০ এমএএইচ এর বিগ ব্যাটারি, যা দিয়ে কিন্তু আপনি একদিন অনায়াসেই ইউজ করতে পারবেন যদি আপনি হেভি ইউজার হন। আর নরমাল ইউজার হলে ১.৫ দিন অবশ্যই যাবে। ফোনটিতে চার্জার হিসেবে ব্যবহার করা হয়েছে ৪৪ ওয়াটের ফাস্ট চার্জার, যা দিয়ে আপনি মাত্র ১ ঘন্টা সময়ের মধ্যে ফুল চার্জ করে নিতে পারবেন আপনার শখের ফোনটিকে। ফোনটির ডান পাশ দিয়ে আপনি পেয়ে যাবেন ভলিউম আপ এবং ডাউন বাটন এবং সাথে পেয়ে যাবেন পাওয়ার বাটন এবং পাওয়ার বাটনে কিন্তু আপনি পেয়ে যাবেন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট। ফোনটির নিচের দিক দিয়ে যদি আমরা খেয়াল করি তাহলে পেয়ে যাব স্পিকার, তারপরে পেয়ে যাব টাইপ সি কেবল, চার্জিং পয়েন্ট এবং মাইক্রোফোন এবং সাথেই পেয়ে যাব কিন্তু আমরা 3.5 ইয়ারফোন জ্যাক এবং উপরের দিক দিয়ে যদি আমরা খেয়াল করি তাহলে পেয়ে যাব ডুয়াল সিম কার্ড সল্ট এবং মেমোরি সল্ট এবং নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন। তো বন্ধুরা এতক্ষণ দেখলেন ফোনটি, এখন কথা বলবো ফোনটির খারাপ দিকগুলো নিয়ে। তো এখন কথা বলবো ফোনটির ক্যামেরা নিয়ে। ফোনটির ক্যামেরার দিক নিয়ে যদি কথা বলি তাহলে এই বাজেট অনুযায়ী ক্যামেরাটি একদম যায় না। সহজ ভাষায় বলতে গেলে ফোনটিতে ফটো তোলার পরে ফটো যদি আমরা জুম করি হালকা তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফটোগুলো ফেটে বেরিয়ে যাচ্ছে। ফোনটির ফ্রন্ট ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে খুবই সাধারণ একটি ক্যামেরা, যা ফোনের লুক এবং বাজেট অনুযায়ী কিন্তু ক্যামেরাটি খুবই বাজে দেখাচ্ছে। এখানে যদি ৫-৬ কাটআউটের ক্যামেরা ইউজ করা হতো তাহলে কিন্তু খুবই ভালো হতো। তারপর যদি বলি ফোনটির স্পিকার নিয়ে, ফোনটিতে মাত্র একটি স্পিকার ব্যবহার করা হয়েছে। কেন ভাই ২৩,০০০ টাকা বাজেটের ফোনে আমরা কি ডুয়াল স্পিকার ডিজার্ভ করতে পারি না? এটা কেমন কথা? এখানে কিন্তু ডুয়াল স্পিকার দেওয়া উচিত ছিল। তারপর যদি বলি ফোনটির প্রসেসর নিয়ে, ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 618 4G। এখানে যদি আরো উন্নত মানের একটা প্রসেসর ইউজ করা হতো তাহলে কিন্তু খুবই ভালো হতো এবং গেমারদেরকেও কিন্তু ফোনটি আকৃষ্ট করতে পারত। তো ফোনটিতে আমরা আরো একটি সমস্যা পেয়েছি, আর তা হলো ফোনটিতে অ্যাপস ওপেন করতে একটু স্লো হচ্ছিল। হয়তোবা নতুন কোনো আপডেটে ভিভো এই সমস্যার সমাধান করে দিবে। আমরা ভিভোর কাছ থেকে এটা আশা করছি। এই বাজেট অনুযায়ী কিন্তু আপনি আরো ভালো ফোন পেয়ে যাবেন, যেমন Redmi Note 12 এবং Oppo-তে রয়েছে Oppo A58। Infinix-এ ভালো ফোন রয়েছে এবং Tecno-তে কিন্তু ভালো ফোন রয়েছে। তো ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।